গতকাল কি হলো? দুই দেশ সংঘর্ষ বিরতি ঘোষণা করলো। সংঘর্ষ বিরতি ঘোষণা করার 3 ঘন্টার মধ্যে সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো কে? পাকিস্তান। যে নির্লজ্জ পাকিস্তান 3 ঘন্টার মধ্যে আবার প্রমাণ করলো যে আর কাউকে বিশ্বাস করা হোক, নিজের ছায়াকে পর্যন্ত বিশ্বাস করা যায়, কিন্তু ওই একটা মাত্র দেশ যাকে কখনো বিশ্বাস করা যায় না, তার নাম পাকিস্তান। 3 ঘন্টার মধ্যে এই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করলো। কোথায়? জম্মু কাশ্মীরের বেশ কয়েকটি জায়গা, মোট 9টি জায়গায় পাক ড্রোন দেখা গেল। সেই ছবিটা একটু দেখাচ্ছি আপনাদের, স্পটগুলো দেখে বুঝতে পারবেন। প্রথমে বোঝা যায়নি, সেখানে যারা রয়েছেন আমাদের গ্রাউন্ড জিরোতে, ব্যাটল গ্রাউন্ডে যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন, তারাও বুঝতে পারেনি যেগুলো কি। ভেবেছিল প্রথমে আতশবাজি, তারপরে সেই ধারণা, সেই বিশ্বাস একেবারে মুহূর্তেই ভেঙে যায়। সেগুলো কোনো আতশবাজি ছিল না, সেগুলো পাক ড্রোন। এই যে স্পট করে আমরা দেখাচ্ছি, সেই স্পটের ডটগুলো, ওগুলো এক একটা ড্রোন, মিসাইল, মর্টার পর্যন্ত ছাড়ে পাক সেনা। অর্থাৎ 3 ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। পাক উস্কানির করা জবাব, পাকিস্তানকে করা জবাব দেবে ভারত। দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন পাকিস্তানের, সেনা যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানকে। পাক সরকারের কাছে হামলা বন্ধ করার দাবি। সাংবাদিক বৈঠকেই ঘোষণা বিদেশ সচিবের। भारत और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র। সরাসরি তাকে পেয়েছি এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে, যে সংঘর্ষ বিরতি ঘোষণার পর 3 ঘন্টার মধ্যে সেই সংঘর্ষ বিরতি ভাঙলো পাকিস্তান। পেয়ে গিয়েছি। গুড মর্নিং কর্নেল চন্দ্র। এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব, আর কাউকে বিশ্বাস করা যেতে পারে, নিজের ছায়াকে পর্যন্ত বিশ্বাস করা যেতে পারে। কর্নেল চন্দ্র, আপনিও তো আমার সঙ্গে একেবারে সহমত হবেন, কিন্তু ওই একটা মাত্র দেশ যার নাম পাকিস্তান, জঙ্গিস্তান, তাকে বিশ্বাস করা যায় না। যে আশঙ্কাটা আমাদের প্রত্যেকের ছিল, কালকে বিকেল 5টায় সংঘর্ষ বিরতি 2 দেশ ঘোষণা করার পরেও এই আশঙ্কাটা কিন্তু থেকেই গিয়েছিল যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবেই পাকিস্তান, সেটাই করলো। কর্নেল চন্দ্র শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি রিয়াকশন চাচ্ছেন? আচ্ছা আমি বলছি। এই দেখুন, ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস আর ওইদিকে পাক ডিফেন্স ফোর্সেসের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই দিকে আমাদের দিকে হলো একটা ডিসিপ্লিনড আর্মি। যখন পলিটিক্যাল লিডারশিপ একটা ডিসিশন নিল, তারপরে ডিজিএমওটা অ্যাকসেপ্ট করে দুজনের মধ্যে হলো কথা। সো দ্যাট ইজ এ মানে লাস্ট ওয়ার্ড। ডিজিএমও কমিটমেন্ট দিয়ে দিয়েছে যে 5টার পরে আমরা ফায়ারিং করব না, তো করব না, আমরা ফায়ারিং করিনি। কিন্তু ওদের দেশে ইট ইজ আ রোগ স্টেট। এখন ওখানে পলিটিক্যাল লিডারশিপ কিছুই না, তো যা আর্মি চিফ ডিসাইড করে সেটাই ওখানে হয়। তো দো আর্মি চিফকে অনবোর্ড নেওয়া হয়েছে, যখন ওদের ডিজিএমও আমাদের ডিজিএমওর সঙ্গে কথা বলেছে, কিন্তু লোয়ার র্যাঙ্কসে ওটা আবার ফলো করছে না ওরা, আর এটা করবে না। তো সেই জন্য ইট ইজ এ ইনডিসিপ্লিন আর্মি আর একটা রোগ স্টেট, এই দুজনের সঙ্গে আমরা কিন্তু লড়াই করছি। বেস্ট পার্ট আমাদের হলো আমাদের একটা ইউনিটি আছে, পলিটিক্যাল লিডারশিপ টু দ্যাট লাস্ট ম্যান অন দি ব্যাটলফিল্ড। যা ডাইরেকশন গভর্নমেন্টের, সেই ডাইরেকশনেই আমরা চলবো। সেই জন্য আমরা এই জায়গাতে ভারতীয় সেনাদের কি করণীয়, পাল্টা কি করা উচিত? যদিও আপনাকে জানিয়ে রাখবো, আপনি জানেনও যে গতকাল রাতে কিন্তু আর কোনো গোলাগুলি হয়নি।
8টার কিছু আগে থেকে শুরু হয়েছিল গোলাগুলি অর্থাৎ শেলিং, কিন্তু তারপর রাত 10টা 11টার পর কিন্তু সেইভাবে গভীর রাতে আর কোনো শেলিংয়ের শব্দ শোনা যায়নি। এখন পাল্টা যদি আবার এরকম কোনো কিছু আবার পাক উস্কানি সামনে আসে বা লাগাতার যেভাবে তারা এইভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেও শেলিং করে গেল, আজও যদি আমরা দেখতে পাই, পাল্টা ভারতীয় সেনা কি করবে? অ্যাবসলিউটলি, যে আমরা রিটালিটরি অ্যাকশন নেবই। দেখুন, আমরা কোনো ফার্স্ট স্ট্রাইকে যাইনি। এই যুদ্ধটা যখন শুরু হলো, ওরা আগে আমাদের দেশের ট্যুরিস্টদের অ্যাটাক করলো, তারপরে আমরা তার রিটালিটরি ওদের টেরর ক্যাম্পসকেই করেছি। তো সেই জন্য ওরা যদি একটা উস্কানি দেয়, তার রিয়াকশন নিশ্চয়ই থাকবে আমাদের দিক থেকে। আর সেটার জন্য আর কারো পারমিশন নিতে হবে না, কেন কি ওটার পারমিশন অলরেডি চিফদের দিয়ে দিয়েছে প্রাইম মিনিস্টার। তো সেই জন্য যদি ওরা উস্কানি করে, আমরা ওটা লাইং ডাউন নেব না। হ্যাঁ, ফার্স্ট ডিফেন্ড করব, যে মিসাইলস আসছে ওগুলোকে মিসাইল ডিফেন্স সিস্টেমে ট্র্যাক করে ডিস্ট্রয় করা হলো। বাট যদি ওটা কন্টিনিউ করতো, নিশ্চয়ই আমাদের ডিজিএমওর থেকে আমাদের নিচে সবাইকে বলা হয়েছে যে তোমরা রিটালিয়েট করো। তো সেই জন্যই ওটা হয়তো 10টার বা 11টার পরে একটা ওদের দিক থেকে সিজফায়ার অ্যাকচুয়ালি হলো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল বাবুল চন্দ্রর সঙ্গে, এবং একই সঙ্গে আপনাদের জানাবো এই ঘটনার মাঝেই এক মর্মান্তিক খবর এসে পৌঁছলো। পাক গোলায় মৃত্যু বিএসএফ এর, আরএসপুরায় মৃত্যু বিএসএফ জওয়ানের। বিএসএফ আউটপোস্টে হামলায় নিহত বিএসএফ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ। পরিবারকে সমবেদনা ডিজি বিএসএফ এর। আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ইমতিয়াজের। পাক গোলায় মৃত্যু বিএসএফ জওয়ানের, আরএসপুরায় মৃত্যু বিএসএফ জওয়ানের। বিএসএফ আউটপোস্টেই হামলা, সেই হামলাতেই নিহত বিএসএফ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ। সংঘর্ষ বিরতি ভেঙেও গোলাগুলি আমরা দেখলাম। গতকাল 8টার কিছু আগে থেকে শুরু হয়েছিল। চণ্ডীগড়ের দিকে একটু নজর রাখা যাক। গত দুদিন যেভাবে সেখানে ঘুমোতে পারেননি, আতঙ্কে রাত জেগেছে সেখানকার স্থানীয়রা। চণ্ডীগড় থেকে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী রুমেলার কাছ থেকে বোঝার চেষ্টা করব আজকে সকালের ছবিটা ঠিক কি। রুমেলা, গত দুদিন আমরা দেখেছি যে যেভাবে তারা আতঙ্কে দিন কাটিয়েছে, যে ভয়ে দিন কাটিয়েছে, ঘুমোতে পারেননি, সারা রাত জেগেছিলেন তারা। খুব স্বাভাবিকভাবে আজকে সকালের ছবিটা, গতকাল বিকেলে 5টার সময় সংঘর্ষ বিরতি ঘোষণা, তারপরেও জম্মু কাশ্মীর ওই সেক্টরে বেশ কিছু জায়গায় পাক শেলিং আমরা দেখেছি। তো আজকে চণ্ডীগড়ের ছবিটা জানতে চাইবো, তুমি গতকাল সন্ধ্যের পর থেকে আজকে সকালের ছবিটা যদি একটু বলো। দেখো, জম্মু কাশ্মীর থেকে গুজরাট সীমান্তবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে এখনো টেনশন জারি। চণ্ডীগড়ের স্পেসিফিক অবস্থাটা বলতে পারি, গতকাল চণ্ডীগড় ছন্দে ফেরার চেষ্টা করেছে, গতকাল থেকে ছন্দে ফেরার চেষ্টা করেছে চণ্ডীগড়। বৃহস্পতি শুক্রবার মুহুর্মুহু সাইরেন বেজেছে, যে কথা তুমি বলছিলে যে হ্যাঁ তারা ঘুমোতে পারেনি কচি কাচারাও। তাদের মধ্যে আমি যখন গতকাল কথা বলছিলাম, তাদের মধ্যে এই ভয়টাই কাজ করছিল যে আমরা কি আর স্কুলে ফিরতে পারবো, যেরকম আনরেস্ট তৈরি হয়েছে এই পরিস্থিতি কি আর কখনো স্বাভাবিক হবে। কিন্তু তারপর বিকেল 5টার পর সংঘর্ষ বিরতির পর থেকে তারা একটু স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন, কিন্তু না, আবারও ছন্দপতন। আবারও যখন আমরা দেখলাম 8টার কিছু আগে থেকে গোলাগুলি শুরু হলো, তখন থেকে চণ্ডীগড়ের মানুষও কিন্তু আবারও সেই টেনশনের মধ্যে পড়লো, এবং সন্ধ্যে 7টা পর্যন্ত বৃহস্পতি এবং শুক্রবার দোকান বাজার খুলে রাখার নির্দেশ ছিল। গতকাল সেই নির্দেশ পেরিয়ে সন্ধ্যে 7টার কিছু পরেও তারা দোকান বাজার খোলা রেখেছিলেন, কিন্তু এইরকম ঘটনা ঘটার পর থেকেই তড়ি ঘড়ি গোটা এলাকা ফাঁকা হয়ে যায়। এবং আমি ছবিও দেখিয়েছিলাম আমাদের দর্শকদের গতকাল রাতে। গতকাল রাত্রিবেলা ব্ল্যাকআউট, গোটা এলাকা টোটালি ব্ল্যাকআউট হয়ে যায়। এবং আজ সকাল থেকে যে ছবি দেখছি, চণ্ডীগড় কিন্তু স্বাভাবিক হতে আরো যে সময় নেবে তা বলার অপেক্ষা রাখে না। এখনো পর্যন্ত খুব বেশি রাস্তায় যানবাহনের দেখা নেই, সাধারণ মানুষের দেখা নেই। গতকাল পড়ুয়ারা বলছিল সোমবার থেকে তারা স্কুলমুখী হবে, কিন্তু এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর আবার কি করবে পাকিস্তান, তাকে কি আবার বিশ্বাস করা যায়, এই প্রশ্ন, এই ভয় মনে নিয়েই কিন্তু চণ্ডীগড় গতকাল রাতে ঘুমিয়েছে। বেশ।